ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে বিশ্বের ইমাম ইমামে আযমের এই কীর্তিকলাপ দেখে যত আপনার জেলের ভিতরে আসামি ছিল, সে আসামিদের টাইম জ্ঞান শুরু হয়ে গেল। তাদের ভিতরে নামাজের ভালোবাসা চলে এলো, ন্যায় নীতি চলে এলো, অন্যায় রাজধানীটা বেরিয়ে চলে গেল। তাদের জীবনটা আবু হানিফার সোহবতে থেকে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। বিশ্বের ইমামকে যখন খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে বাবুর্চির খানার ভিতর দিয়ে যখন তার খাবারের ভিতরে বিষ মাখিয়ে দিয়ে মেরে দেয়া হলো, হুজুর আমার শহীদ হয়ে গেলেন। বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে যখন জেলখানা থেকে বার করা হচ্ছে, দেখলেন তানার খাটিয়া ধরে যত মানুষ বেরিয়ে এসে জেল থেকে, কেউ আর চোর দস্যু ডাকাত নয়, এক একটা বড় বড় আল্লাহর আলেম ওলি হয়ে গেছে। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হওয়া যায়। ভালো মানুষের সোহবত লাভ করতে গেলে, ভালো নীতি আদর্শ নিজের ভিতরে আনতে গেলে, ভালো মানুষের হৃদয়টাকে নিজের হৃদয়ের সঙ্গে জুড়তে গেলে হালাল খাবার খেতে হবে। কি খেতে হবে? হালাল খাবার। আল্লাহ নবী বললেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। হারাম খেয়ে যারা শরীরের ভিতরে গোশত তৈরি করে, এই গোশতটা কশিনকালে জান্নাতে যাবে না। নামাজ আদায় করছেন, রোজা আদায় করছেন, হজ আদায় করেছেন, যাকাত আদায় করেছেন, মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা চালাচ্ছেন, আলেম হয়েছেন, কিন্তু মেরে খাওয়া ঝেড়ে খাওয়া আপনার নীতি হয়ে গিয়েছে। হারাম খাচ্ছেন, শত ইবাদত, শত হজ, শত উমরা করার পরেও আপনার ঠিকানা কিন্তু হবে জাহান্নাম। নবী বলছে, এই শুনছেন? তাই মাদ্রাসা ছাত্রদেরকে খাবার খেতে দিলে হালাল খানা খাওয়াতে হবে। এটা কেউ বলে না। কোন আলেমের কাছে শুনেছেন? যা পাচ্ছি সব এনে মাদ্রাসায় হাঁড়িতে দিয়ে ভালো করে পাকিয়ে খা। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ঘুমিয়ে গেছেন? সব পড়ে গেছে একদম। মাদ্রাসার ছাত্রদেরকে খেতে দিতে গেলে আপনাকে হালাল খানা খাইয়ে মাদ্রাসার ছাত্র তৈরি করুন। ওই হাফেজটার অন্তরে, কলবের ভিতরে, সিনার ভিতরে কোরআনটা মুখস্থ থাকবে। একবার জোরে বলুন। হারাম জায়গায় হালাল থাকে না। মাথার ভিতর ঢুকছে না বোধহয়। তাহলে মাদ্রাসার ছাত্রদেরকে হালাল খানা খেতে দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ওকে যে শিক্ষক পড়াবে সেই শিক্ষকটাও আদর্শবান শিক্ষক হতে হবে। চোর ও চ্যাপ্টা, ফেরেববাজ, মেরে খাওয়া ঝেড়ে খাওয়া শিক্ষক যদি ওকে শেখায়, ও সেই মেশিনে ওই রকম যন্ত্র তৈরি হবে। কথা বুঝি না? গাছ যেমন হবে, ফল জোরে বল না রে বাপ। নারকেল গাছে তাল হয়, আম গাছে জাম হয়, লেবু গাছে আপেল হয়। কথা বলে না তো? ওই জন্য ছাত্র যদি তৈরি করতে হয়, 3টে জিনিস লক্ষ্য করতে হবে। কটা জিনিস? মাদ্রাসায় আমরাও পড়াশুনো করেছি। ছোট থেকে আমি ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসায় পড়াশুনো করেছি। হুজুর কেবলার যখন দরবারে আমি এসেছিলাম, আমি ছোট, আব্বাজান মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা আমাকে ফ্রি বোর্ডিং দেবে না, তাই আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছিলেন। কিভাবে? তিনি ওই মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন, খাবারটা হালাল করার জন্য। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কেবলা আজান শুনে আমার হাজী সাহেবকে
জামশের হাজি জামশেদ সাহেব বড় ভাইজান হুজুর এসেছিলেন, জিজ্ঞাসা করবেন। রফিক ভাই ছিলেন, জামশেদ সাহেব ছিলেন। জামশেদ সাহেবকে ডেকে পাঠালেন, যে ছেলেটা আজান দিয়েছে ওকে ডেকে নিয়ে এসো। গেলাম, হুজুর কেবলা বললেন কখন এসেছো? তখন আমি ফুরফুরা শরীফে আসলাম জোহরের ওয়াক্তে, আমার খুব মনে পড়ে। জি হুজুর, আমি এই আসলাম কিছুক্ষণ হোক। ও আচ্ছা আচ্ছা, কোথায় থাকবে? খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু হয়েছে? না হুজুর, আমি তো আসলাম, এখনো ভর্তি হইনি মাদ্রাসায়। হুজুর কেবলা বললেন ফ্রি বোর্ডিং এ দেয়া যাবে না, ফ্রি বোর্ডিং এ খাবে না। তুমি এবার থেকে মসজিদ হয়ে গেলে এই মসজিদে মাদানিয়া দরবারের যে মাটির মসজিদ, ওই মসজিদে তুমি মসজিদ আজান দেবে, বিনিময়ে আমরা তোমাকে খেতে দেবো। একবার জোরে বলুন। হালাল খাবারের যে তাসির কি, এটা যারা খেয়েছে, যারা জীবন গঠন করেছে তারা জানে। কথা বুঝতে পেরেছেন? যাকাত সবার জন্য হালাল না, এই কথা বুঝতে পারছেন তো নাকি? আপনি যাকাত দিচ্ছেন কেন না? 1 কোটি টাকার মালিক আপনি, 2.5 লাখ টাকা যাকাত দেবেন। শোনেন, আমি আপনার ভাই শাহনওয়াজ বলে যাচ্ছি, যাকাত আপনার উপরে ফরজ হয়েছে কিনা প্রশ্ন করুন হুজুরের কাছে, মুফতির কাছে। হুজুর 1 কোটি টাকা আমার কাছে আছে, ওই 1 কোটি টাকাটা আমার অন্যায় রাস্তায় ইনকাম করা, মেরে নেওয়া, ঝেড়ে নেওয়া, গরিবের টাকা শোষণ করা, ফাঁকি ফুকি দিয়ে মিথ্যা অবলম্বন করে টাকা ইনকাম করছি 1 কোটি টাকা, এর কত যাকাত হবে? যদি হালাল খোর হুজুর হয়, পরিষ্কার বলে দেবে তোমার 1 পয়সা এখনো যাকাত হয়নি, কারণ হারাম মালের কোনো যাকাত নেই। আমি কি বোঝাতে পারছি আপনাদের? এখন যাকাত দেয় কারা? অধিকাংশ সব হারাম মালদার। বললেই তো পিটির চামড়া থাকবে না। এ কথা বলছেন না কেন? এই সামনে রমজান, আর বোধহয় 7 দিন বাকি, তাই তো নাকি? আর বোধহয় 7 দিন বাকি, সামনে মাহে রমজান। রমজান 7 দিন পরেই আল্লাহ চাইলে রমজান মসজিদে মসজিদে ইফতারের ব্যবস্থা হবে। বিসমিল্লাহে ওয়ালা বারকাতিল্লাহ বলে শুরু করেন তো ইমাম সাহেব দোয়া পড়িয়ে দেয়, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু, তাই তো নাকি? পড়ায় না? পড়ায় না? আপনি জানেন হারাম মাল বিসমিল্লাহ বলে খেলে আপনি বেঈমান। এই ফতোয়া কেউ দেবে না। কি কোন ফতোয়াটা দেয়? বাবা মসজিদে ইফতার দেয়া সওয়াবের কাজ। এইটা শুনেছেন তো নাকি? মসজিদে ইফতার দিলে নেকি হবে, রোজদারদের ইফতার খাওয়ালে আল্লাহ নেকি দিয়ে দেবে। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাদাসীরা, মা ও বোনেরা, হাত জোড় করে বলে যায়, হারাম জিনিস দিয়ে ইবাদত হয় না, হারাম জিনিস দিয়ে আল্লাহকে জয় করা যায় না। কারণ আমার আল্লাহ হলো পাক, আল্লাহ হলো পাক, আল্লাহর কোরআন হলো পাক, আল্লাহর কালাম হলো পাক, আল্লাহর কালেমা হলো পাক, আল্লাহর নবী হলো পাক, আল্লাহর জান্নাত হলো পাক। জান্নাতি বান্দা হতে গেলে আপনাকে খাবার খেতে হবে পাক, অর্থাৎ হালাল খানা খান, আল্লাহর জান্নাতে চলে যান। একবার জোরে হবে না? নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছেন, আর পনের শাদি জম্মের খাওয়া খাচ্ছেন, বড় বড় দেরাদুন চালের ভাত, বুঝতে পারছে না বোধহয় নাকি? হ্যাঁ, ও মাটন বিরিয়ানি, হ্যাঁ, চিকেন কষা, চিকেন চাপ, হ্যাঁ, রেজালা, কত রকম আইটেম খাচ্ছিস, খালা বাসা, অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, খা না রে ভাই। খাবার আগে বল ওটা হালাল না হারাম? খাওয়ার আগে বল ওটা হালাল না হারাম। যদি হারাম খাস, ওটা রেজালা খাসনি, শুকরের পায়খানা খেয়েছিস। নাউজুবিল্লাহ বলেন। ভয় খাচ্ছেন নাকি? নো টেনশনে কথা বলে শাহনওয়াজ। আবার তুলেছে রাত 2টোর সময়, ঘুম তো একেবারে নেই। মুগুর মারা ওয়াজ না করলে আপনাদের ঘুম ছাড়বে না।
কথা বুঝতে পারছেন তো নাকি? তাহলে ইফতার করার আগে কি ভাববেন? লাল লাল তরমুজ আছে কিনা, বড় বড় খরমা আছে কিনা। না, আজকের ইফতারটা দিচ্ছে কে? কথা বুঝতে পারছেন নাকি? 13.5 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখতে হবে। ধরে নেন সে 4টের সময় সাহরি করেছেন, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 14 ঘন্টা, আধ ঘন্টা বাদ দিয়ে দেন, 13.5 ঘন্টা আপনার রোজা রাখতে হচ্ছে। এই 13.5 ঘন্টা শুকিয়ে থেকে আর হারাম খানা দিয়ে বিসমিল্লাহ বলে ঝাড়বেন, রোজা আসে না গেছে বাপ? কথা বলে না। কিন্তু এতদিন ফজিলতের ওয়াজ হয়েছে কি? একবার মসজিদে ইফতার দিলে নেকি পাওয়া যাবে। নেকি, কথা বুঝতে পারছেন না? নেকি পাওয়া যাবে। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, হালাল খানা যদিও হয় একটা শুকনো খরমা, একটা শুকনো খরমা দিয়ে তোমরা ইফতার করো, যদি ওটাও না থাকে আলো পানি দিয়ে ইফতার করে নিও। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী শেখালেন ওই আলো পানি কিংবা শুকনো খরমাটা আল্লাহর নাম নিয়ে যদি ইফতার করা যায়, ওটা হালাল হওয়ার কারণে আমার আল্লাহ পাক সারা দিনের এই রোজাটা ইফতারের বিনিময়ে আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? নারে তাকবীর! ইফতার করছো কি? কার টাকায়? এলাকার টপ র্যাঙ্কের হারাম করে বলছে আমি 27-এর দিন দেবো, মানে ও 27টা খাবে। ও খাবে না বলো, ও তোর রোজা খাবে। কথা বলে না। হারামখোর জানে আমি তো যাবো জাহান্নামায়, রোজা তো রাখি রে, আমি 23, 25, 27 এই 3 দিন দেবো। এলাকার মুরব্বীরা চাপ দাড়ি মুছুলি বলছে ওফ আল্লাহর বরকত দেখ, আল্লাহর বরকত দেখ। এই মুরব্বীগুলোর কবরে বাস পড়বে না পড়বে না? বল না রে বাপ, বল না। ফেরেশতারা বলছে পিষে ফেলবো, মুরব্বী ঢোক একবার কবরে, মুগুর রেডি আছে। বরকত দে, বরকত দে মানে সুদে বরকত হবে, হারামে বরকত হবে? লাল লাল তরমুজের ফালি, শসা, আপেল, কমলা, মোসাম্বি, আঙ্গুর, আনারস, বেদানা, ছোলা ভোনা, তার সঙ্গে পেঁয়াজি ফিরি, আরে বাপ রে বাপ, ঘুগনি, সব জম্মের খাওয়া খাইয়ে খাওয়ানোর পরে শেষে আবার 1 প্লেট করে বিরিয়ানি। দুয়া হবে না মানে? কথা বলছেন না কেন? ও মুরব্বি দাঁত ছাড়াচ্ছে আর নামাজ পড়ছে। ইবলিস বলছে আল্লাহ আমার লজ্জা লাগছে, জীবনে বহু শয়তানি করেছি, মুরব্বির মতো করিনি আমি। এই কথা ঠিক না? বুঝল না? বল, এরম হয় না? হয় না? মুরব্বি সেজদা করেছে, কপালে ছোলা উঠে এসছে, মানে খেয়েছে আর ছড়িয়েছ তো, ওর ওপরে মেরেছে সেজদা, কপালে ছোলা উঠে এসছে। ফেরেশতারা বলছে আল্লাহ কোনটা লিখবো, ছোলা না সেজদা? আমি কি ভুল বলছি না ঠিক? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় নষ্ট করে এরা মুসলমান নয়, এরা নামাজি নয়, এরা হাজি নয়, এরা রোজদার নয়। আমি আল্লাহ বলছি এরা হলো ইবলিসের ভাই। কারা কারা কারা? জোরে বল বাপ। এ আমার তৈরি করা কথা না, আল্লাহর। তাহলে ইফতার খেলেন, ছড়ালেন, এ রোজাদারের কাজ না ইবলিসের কাজ? এ বললি তো বলবেন শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে গেছে। ভাই উল্টো পাল্টা বলছি না, সিধে সাপটা। রেগে যাচ্ছেন? রাগ হচ্ছে? দাওয়াত ফাওয়াত দিসনি? কথা বুঝতে পেরেছেন? আমি ওই কাহিনী বলতে পারবো না,
দুটো কথা বলবো, দুটো যেন সলিড কথা হয়, কোরআন হাদিস মাফিক কথা হয়। কারণ আমাদের কাছ থেকে এরা আশা করে, এই জন্য রাত জেগে বসে আছে। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ইনশাআল্লাহ ওয়া আলা আলি আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে জিকির করে। জোরে হলো না? আরে জোরে হলো না? আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে রবের নামে তসবিহ পড়ে। জোরে হলো কই? আরে কি জোরে হবে না? কোন তসবিহ? আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায় প্রভুর নামে তসবিহ পড়ে। জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি রবের নামে জিকির করে। জোরে হলো কই? এ ছেলেরা জোরে হবে না? কি জিকির? আল্লাহ আল্লাহ পড়েন, আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আমার নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম তাহলে রোজাটা রাখা আল্লাহর ইবাদত যদি হয়, নামাজটা পড়া যদি আল্লাহর ইবাদত বান্দিগি হয়, হজটা করা যদি আল্লাহর হুকুম ইবাদত হয়ে থাকে, যাকাতটা দেওয়াটা যদি আল্লাহর ইবাদত বা হুকুম হয়ে থাকে, আপনার অর্থ হালাল হওয়া লাগবে না হারাম। জোরে বলেন, খানাটা আপনার হালাল লাগবে না হারাম।
নামাজটা আপনার পড়তে গেলে আপনার শক্তি লাগে দেহে, সেই শক্তিটা তৈরি হয় তো খাবার থেকে। তাই হারাম খেয়ে যদি নামাজি হতে চান, ওটা আপনি নামাজি পরিচয় নিতে পারেন। জান্নাতি হওয়াটা আপনার জীবনের স্বপ্ন। কথা বুঝতে পারছেন না? নামাজ আদায় করতে গেলে শক্তির দরকার হয় না। দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকলে শুধু নামাজ হয়? পড়তে হয়। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। পড়েন না, পড়েন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। পড়েন না, পড়েন না। তাহলে জবানে বলার শক্তি লাগে তো, এই শক্তিটা কি থেকে তৈরি হয়? জোরে বলেন। তাহলে নামাজ আগে না খাবার আগে? বুঝাতে পারছি না বোধহয়। নামাজ আগে না খাবার আগে? খাবার আগে। তার মানে নামাজ পড়তে গেলে শক্তি দরকার হয়, আর এই শক্তি তৈরি হয় খাবার থেকে। অর্থাৎ খাবার যদি হালাল হয়, নামাজও সহি হয়। একবার জোরে বলুন। জোরে হবে না? সেজদায় গিয়েছে আর ওঠে না, সেজদায় গিয়েছে তার উঠতে চায় না। কে সে? এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর। 100 টাকায় 1 কোটি টাকার স্বপ্ন দেখে। বাড়ি আসা শুধু কানের কাছে চুলকোয় বিবির সামনে। বিবি জিজ্ঞাসা করে, কানের কাছে চুলকাচ্ছ কেন? বলে, উফ, পুরো কানের ধার দিয়ে চলে গেল গো, একের জন্য হলো না। এই কথা বলছেন না কেন? বউ বলছে, আসলে তোমার হাতে বাস পড়েছে, ও হাতে আর বরকত নিয়ে আমারলে চল। বউরে পিছনে করে নিয়ে গিয়ে গুজারপুরে নিয়ে হাজির। হ্যাঁ, ও একদম জান্নাতের টিকিট নিয়ে বেঞ্চিতে সব সময় রেডি, টেবিলের উপরে 2 সাইডে আবার ধূপ দেয়। মানে কাটো, জান্নাতুল ফেরদৌসে চলে যাও। কথা বলে না। হ্যাঁ, সব মার খাবে যে, অর্থাৎ ও সব আমাদের মার্জেন টানতে হবে। আমার যে ওয়াজের লাইন, ও সব ওই রাস্তায় পড়বে। কথা ঠিক না ভুল? জোরে বলে। যে আমার নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা বিবিকে বললো, একের জন্য হলো না গো, পুরো কানের ধার দিয়ে চলে গেল, 1 কোটি টাকা পুরো শেষ। বিবি বলছে, তোমার দ্বারা হবে না, আমার এলে চল। মোটরসাইকেলের পেছনে নিয়ে গেছে গুজারপুরে। যে বললো বিবিকে, যে বললো তুমি কাটো, লটারিওয়ালাকে বললো, বের কর, আজকে আমি আর হাত দেবো না, তোর ভাবি হাত দেবে। ভাবি অশুনেছে, সমস্ত কাজ আল্লাহর নামে শুরু করতে হয়। কার নামে? লটারির বান্ডেলে হাত দিয়ে বলছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। কথা ঠিক বলছি না? জোরে বলেন। আলোচনা করে বুঝুন। তাহলে যে ব্যক্তিটা বিসমিল্লাহ বলে হারাম কাজ করে, আসলে ঈমানদার নয়। জোরে বলেন, ঈমানদার হচ্ছে পাক্কা বেঈমান। কি বেঈমান? পাক্কা বেঈমান, কাচ্চা নয়, পাক্কা। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ রোজার সময় হাত জোড় করে বলে যায়, মসজিদে ইফতার খাওয়াটা বিরাট ফজিলত, আবার বিরাট গুনার কাজ। মসজিদে ইফতার খাওয়াটা বিরাট নেকির কাজ, আবার বিরাট গুনাহের কাজ। যদি হারাম খদ্দের দেওয়া, হারাম মালদারের দেওয়া ইফতার খান, কাবিরা গুনাহ, তার সঙ্গে বেঈমান, তার সঙ্গে রোজাও শেষ। এক ইফতারে সোজা জাহান্নাম। এ কথা বলে না। চাচা দেখে সামনে লম্বা লম্বা তরমুজের লাল লাল ফালি, চাচা হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তার মানে তাড়াতাড়ি শেষ করো, এক্ষুনি ঝাড়বো। কথা বলে না। যে আমার নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদের ভাই হিসাবে সাবধান করে দিয়ে যাই। এগুলো বলার দরকার ছিল না, মাদ্রাসার জলসা, তাই আয়াতে কারিমা রেখেছি। আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি আল্লাহ পাক তোমাকে বলছি, হাবিব আপনি পড়ুন
আমি আল্লাহর নামে, যিনি তামাম কায়নাতের অধিপতি, যিনি রাতে যতটা দেখতে পান দিনেও ঠিক ততটা দেখতে পান, জমিনের উপরে যতটা দেখতে পান জমিনের নিচেও ততটা দেখতে পান, যিনি সমুদ্রের উপরে যতটা দেখেন সমুদ্রের নিচেও ঠিক ততটা দেখতে পান, তিনি হলাম ইন্নানি আল্লাহ, নিশ্চয়ই আমি তোমাদের সেই আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দুনিয়ার লিডারদের তোদের ভয় লাগে, দুনিয়ার নেতাদের তোদের ভয় লাগে, দুনিয়ার বোমাদের তোদের ভয় লাগে, দুনিয়ার মিসাইল তোদের ভয় লাগে, রিভলভারের ভয় লাগে। আমি আল্লাহ বলছি ওগুলো ভয় পাস না, ন্যায়ের রাস্তায় সত্যের রাস্তায় চল, হক কথা বল, বুক চিতিয়ে গুলি খা, বুক চিতিয়ে বোম খা, বুক চিতিয়ে দুনিয়া থেকে জীবনটা দিয়ে চলে আয়। আমি আল্লাহ বলছি ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার রাস্তায় তোর মৃত্যু হওয়ার কারণে, আমার জন্য তোর মৃত্যু হওয়ার কারণে, হালাল রাস্তায় চলে আসার কারণে তুই মরে গেছিস। এ কথা সবাই বললেও আমি আল্লাহ বলি না, আমি আল্লাহ বলছি বাল আহইয়াউ, তুই হলি জিন্দা। একবার জোরে হবে না? তাহলে হালাল রাস্তায় মরে গেলেও লাভ, বেঁচে থাকলেও না। তাহলে এবার আপনি চুনুন কোন রাস্তায় আপনার জীবন চালাবেন। কথা বুঝতে পারেন না। হক কথা বলতে গিয়ে আজকে ধরেন আমি এই সত্য কথা উদ্ঘাটন করতে গিয়ে, উপস্থাপন করতে গিয়ে কেউ আমার রাস্তায় মেরে দিল, আমি মারা গেলাম। আল্লাহ বললেন তুই মরিসনি। কে বলছে? আল্লাহ বলছে তুই মরিসনি, তুই হলি জিন্দা। আমি আল্লাহ বলছি জিন্দা রাখার দায়িত্ব আমার। কবরে যাবি বেহেশতের খানা পাবি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? শুধু বেহেশতের খানা তুই পাবি তা নয়, কিয়ামত পর্যন্ত তোর নামটা মানুষের অন্তরে অন্তরে আমি আল্লাহ জিন্দা রেখে দেবো। একবার জোরে বলুন। সে যে শাহনাজ ভাই একজন ছিল, সত্য কথা বলতে গিয়ে তানার উপরে অ্যাটাক করে তাকে গুলি করে মারা হয়েছে। 50 বছর পেরিয়ে যাবে, 100 বছর পেরিয়ে যাবে, তোর কথা মানুষ ইয়াদে রাখবে। যেমন আমার যুগ সংস্কারক মুজাদ্দিদুজ্জামানকে আমি আল্লাহ পাক বানিয়েছি, তিনি চলে গেছেন, প্রায় 90 বছর হয়ে গেছে। আবু বাকারকে অনেকেই দেখে না, কিন্তু আবু বাকারের কবর জিয়ারত করার জন্য পাগলের মতো ফুরফুরা শরীফে জোটে। তার মানে আমি আল্লাহ প্রমাণ করছি আমার আবু বাকার মানুষের অন্তরে, সবার অন্তরে আমি আল্লাহ জিন্দা রেখেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জীবন যদি গড়তে হয় আবু বাকারের মতো গড়ো, জীবন যদি গড়তে হয় শাহ সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহির মতো গড়ো, জীবন যদি গড়তে হয় হযরতে শাহ সুফি হযরতে আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাকুল শরীফের জমিনে শুয়ে আছে তানার মতো গড়ো, জীবন যদি গড়তে হয় শাহ গরিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মুন্সিরাটের জমিনে শুয়ে আছে তানার মতো গড়ো, জীবন যদি গড়তে হয় শাহ সুফি হাজী ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি তানার মতো গড়ো। তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদের কবরটা জিয়ারত করার জন্য মানুষ পাগল হয়ে থাকে। একবার জোরে বলুন। আমাদের ঘরের দাদারা, বাবা, আপনার আব্বা জানেরা, দাদা জানেরা, নানি জানেরা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরটা জিয়ারত করার জন্য তার আত্মীয় স্বজন কেউ যায় না। বছরে খুব জোর হলি একবার, কথা বলে না। কবে কবে? সব বরাত, ওই দিন ওর বাপের বিয়ে হয়, কথা বলে না। বুশ চড়বর চড়বর করে ফটে, ওপরে বাজি ফাটায়, তার সঙ্গে আবার তুবড়ি বাজি, বলেন না তুবড়ি বাজি, কত রকমের বাজি ফাটায়, দেখলে যেন মনে হয় মরে যাবা দাদা দাদির এই মাত্র বিয়ে শুরু হলো। কথা ঠিক না? বুঝতে বলেন। অর্থাৎ এগুলো হারাম, নাজায়েজ, হারাম। এই ছেলেরা এত কথা বলছো কেন? আওয়াজ করলে হবে না। খুব সংক্ষিপ্ত সময় আলোচনা, আমি বেশি সময় আলোচনা করব না। শুধু আপনার অসুবিধা হচ্ছে না তো? বাপ কিছু শিক্ষা পাচ্ছেন তো? তাহলে মাদ্রাসায় শেখানো হয়, এবার বুঝলেন, মাদ্রাসায় শেখানো হয় রব, সেই রবের নামে তোমরা শুরু করো। কোন রব? যিনি হালালিয়াতের মালিক। একবার জোরে বলুন, একবার জোরে হবে না?
হারামটাও দুনিয়ায় আছে, হালালটাও দুনিয়ায় আছে। হালালকে আল্লাহ সাপোর্ট দেয়, হারামকে সাপোর্ট দেয় না। একবার সুবহানাল্লাহ বলেন। কারণ পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। পবিত্রতাই হলো কি? ঈমানের অঙ্গ। ঈমানের ৭০টা শাখা আছে। কটা? ৭০টা শাখা আছে। এই ৭০টা শাখার ভিতরে একটি শাখা হলো খাউফিল্লাহ, আল্লাহকে ভয় করা। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, নেতা মন্ত্রীকে তোরা ভয় পাস না, পৃথিবীর জমিনে কাউকে ভয় পাবি না। আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। কারণ আমি আল্লাহ 5 বছরের জন্য আসিনি, আমি আল্লাহ 10 বছরের জন্য আসিনি, 15 বছরের জন্য আসিনি। আমি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগেও যেমন ছিলাম, এখনো তেমন আছি, আগামীতে আমি আল্লাহ থাকবো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ, ঘুম আমায় স্পর্শ করে না, ঘুমের প্রয়োজন আমার হয় না। নেতা মন্ত্রীদের ঘুমের দরকার হয় 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে সে ঘুম না হলে বাঁচতে পারে না, অস্থির হয়ে যায়। আর আমি আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম আমায় স্পর্শ করে না, ঘুমেরও আমার প্রয়োজন হয় না। আমি আল্লাহ চির জাগ্রত। তাহলে ভয় করবেন কার? ওই সবাই বললেন না তো? আল্লাহরে যারা ভয় করে তাদের ভিতরে আল্লাহ পাক এই জ্ঞান দিয়ে দেয়, সব কাজ রবের জন্য করতে হবে। সব কাজ কার জন্য? কথা বলছি কার জন্য? আমরা বলি ঘরের বউগুলোকে মহিলা সমিতি পাঠায় কার জন্য? কথা বলে না। বন্ধন গ্রুপে পাঠায় কার জন্য? ডোগরা কোম্পানি ষাঁড়ের কাছে পাঠায় কার জন্য? আর বলবে না। জায়গায় ইনজেকশন পড়েছে নাকি? বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে মানুষ রোজা রাখবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় মসজিদ বানাবে, মাদ্রাসা চালাবে, আলিম হবে, মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, ফাকিহ হবে। মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়তে যাবে, উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, কাতারবদ্ধভাবে নামাজ আদায় করবে। অথচ ওই নামাজির ভিতর থেকে আল্লাহকে ভয় করেনেওয়ালা মুসলমানের অভাব হয়ে যাবে। লাইনটা কিন্তু সেই দিকেই এখন হাজির। কথা বলছেন না কেন? নামাজ পড়ে, রোজা করে, হজ করেছে, যাকাত দেয়, আবার গোপনে গোপনে বউরে পাঠায় মাল্লিয়ায়। কথা বলে না। আমাদের ঘরের ভাবিরাও বোরখা পরে, পরে না? পরে না? কার জন্য বোরখা পরে? কার জন্য? এলাকার মানুষ যাতে চিনতে না পারে। বোরখা পরে আবার পার্কে যায়, আছে না নাই? ভাই, এগুলো পর্দা না গোপাল জর্দা? কথা বলে না তো? যে মহিলাটা বোরখা পরিধান করে এবং অ্যান্ড্রয়েড সেটে বেগানা পুরুষদের সঙ্গে সম্পর্ক করে, এরা পর্দা করেনি, সম্পূর্ণ গোপাল জর্দা করেছে। কি করেছে বাপ? জোরে বলেন। যে মহিলাটা বাজারে ঘোরে অথচ বোরখা পরে, যে মহিলাটা মেলায় ঘোরে অথচ বোরখা পরে, যে মহিলাটা পার্কে ঘোরে অথচ বোরখা পরে, এরা পর্দা করেনি। এদের কাছে টোটালটাই হলো গোপাল জর্দা। 360। কত বললুম? জোরে বল বাপ। অসুবিধা হচ্ছে নাকি? সাবধান হন। আল্লাহ পাক আমাদের বোঝার মতো তৌফিক দেন, বলুন আমিন। তাহলে রবকে খুশি করার জন্য সন্তানকে দুনিয়ায় পয়দা করতে হবে। সন্তান জন্ম দেওয়া হলো ইবাদত, বিবাহ করাটাও ইবাদত। রাসূল ওই জন্য বললেন, ইবাদত করতে গেলে আল্লাহ শেখালেন, ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করা লাগবে। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? কি ইবাদত? নিকাহ, বিবাহ করাটাও ইবাদত। শর্ত হলো 3টে। কটা বললাম? 3টে। 1 নাম্বার, যৌবন ক্ষমতা শুধু থাকলে হবে না, সংসারের সমস্ত কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। স্ত্রী অসুস্থ, তাকে জোর করে সংসারের কাজ করিও না, শরিয়াতে নিষিদ্ধ করেছে।
অসুস্থ বিবিকে বলো, তুমি তো প্রতিদিন আমাকে রান্না করে খাওয়াও, আজকে তুমি একটু বিশ্রাম নাও, রান্না আজকে আমি করব। আল্লাহ রসুল বললেন, ওটা আমার সুন্নাত। একবার জোরে বলুন। হ্যাঁ, জোরে হবে না? আল্লাহ রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে কি করবে? নিজের মেহনতের পরিশ্রমের টাকা দিয়ে স্ত্রীকে বিয়ের দিনেতেই নগদে